নমস্কার, আমি ব্রজগোপাল আপনাদের সামনে হাজির আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর নিয়ে। এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বজুড়ে কোথায় কী ঘটছে। মধ্যপ্রাচ্যে অশান্তি এখনও থামেনি। সংঘর্ষ পুরোপুরি থামেনি। হামাসের আক্রমণের পর ইসরায়েলের পাল্টা অভিযান এখনও বিভিন্ন স্থানে চলছে। যুদ্ধ কিছুটা কমলেও সাধারণ মানুষের কষ্ট এখনও গভীর। ঘরবাড়ি হারিয়ে বহু মানুষ অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। ইউরোপে দীর্ঘদিনের যুদ্ধ শেষের কোনো আভাস নেই। যুদ্ধ আজও অব্যাহত। 2022 সালে শুরু হওয়া এই সংঘাত এখনও থামার কোনো স্পষ্ট ইঙ্গিত দেয়নি। দুই দেশের ক্ষয়ক্ষতি বাড়ছে আর বিশ্ব অর্থনীতিতেও এর প্রভাব পড়ছে। ইরান ইসরায়েল উত্তেজনা, নতুন উদ্বেগ। এর মধ্যে উত্তেজনা দিন দিন বাড়ছে। মাঝে মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনায় গোটা মধ্যপ্রাচ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা এটি বড় আকাশের যুদ্ধের রূপ নিতে পারে। বিশ্বের অন্য প্রান্তেও অশান্তি, গৃহযুদ্ধ চলছে। সেনা ও সাধারণ মানুষের মধ্যে সংঘর্ষ থামেনি। এইসব জায়গায় সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে ভারতের অবস্থান, ভারত বরাবরই শান্তির পক্ষে। একদিকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে করা অবস্থান, অন্যদিকে মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ক্ষতিগ্রস্ত মানুষের জন্য। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভারত নিরপেক্ষ থেকেও শান্তির আহ্বান জানিয়েছে। যুদ্ধ কখনো সমাধান নয়, শুধু ধ্বংস আর কান্নার গল্প নিয়ে যায়। আজকের পৃথিবী চাই শান্তি, সহানুভূতি আর একসাথে বাঁচার পথ। এটাই ছিল আজ সকালের প্রধান আন্তর্জাতিক সংবাদ। আমি ব্রজগোপাল। আপনার দিনটি হোক শান্তিময় ও শুভ। ধন্যবাদ।